মাত্র 52 বছর বয়সে মৃত্যু প্রথম পক্ষের বড় মেয়ে বৈশালীর। সন্তান হারানোর শোকে শেষ বয়সে ভেঙে পড়লেন জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে। তিনি ধরেই রাখতে পারলেন না তার চোখের জল। কাঁপা কাঁপা কণ্ঠে কি জানালেন বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে। কি হয়েছিল দীপঙ্কর দের মেয়ের, কীভাবেই বা মৃত্যু হয়েছিল এত অল্প বয়সে। দোলন রায়ের সঙ্গে লিভিনের জন্য ছেড়েছিলেন প্রথম সংসার। জীবনের কোন না বলা বেদনা আজও তাড়া করে বেড়ায় এই অভিনেতাকে। সবটাই থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিনোদন জগৎ একটা আলাদাই জগৎ। এই জগতে যে সমস্ত তারকারা অভিনেতা অভিনেত্রী কাজ করেন, তাদের জীবনকে বাইরে থেকে যতটা রঙিন, যতটা আলো ঝলমলে মনে হয়, বাস্তবটা কিন্তু সম্পূর্ণ উল্টো। তার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা না জানা গল্প। সেখানে থাকে সম্পর্কে টানাপোড়েন, থাকে সাফল্য, আবার সেই সাফল্যের পাশাপাশি থাকে ব্যক্তিগত বেদনা। আমরা শুধুমাত্র তাদের মঞ্চে অভিনয় করতে দেখি, অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুখে হাসি ফোটাতে দেখি। সেই অভিনয়ের মাধ্যম দিয়ে বছরের পর বছর দর্শকদের মন জুগিয়ে চলতেও দেখি। কিন্তু এ তো গেল পর্দার গল্প। এত কিছুর মধ্যেও তাদের ব্যক্তিগত জীবন কিন্তু অনেকেরই অজানা থেকে যায়। এমনই এক আবেগঘন জীবনের গল্প বহন করে চলেছেন টলিউডের বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে। অভিনয় জীবনে তিনি যতটাই সফল হয়েছেন, তিনি তার ব্যক্তিগত জীবনে পেরোতে হয়েছে বহু কঠিন সময়, বহু বাধা, বহু চড়াই উতরাই দেখেছেন তিনি তার ব্যক্তিগত জীবনে। টলিউড জগতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা দীপঙ্কর দে। ঠিক সেরকমই টলিউডের যতগুলি জুটি আছে, চর্চিত জুটি, তাদের মধ্যে অন্যতম হলেন দীপঙ্কর দে ও দোলন রায়, এমনটা বলাই যায়। দীপঙ্কর দোলন, এদের বয়সের বিস্তর ব্যবধান। অথচ বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু প্রায় 23 বছর লিভ ইন সম্পর্কে ছিলেন তারা। লিভ ইন সম্পর্কে থাকার পর 2020 সালে আইনিভাবে একে অপরকে সঙ্গী হিসাবে স্বীকৃতি দেন তারা। তবে যেহেতু এটি অসমবয়সী সম্পর্ক, তাই তাদের এই সম্পর্ক নিয়ে নানা সময় নানা বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই মনে করেন দীপঙ্করদের প্রথম সংসার ভেঙে যাওয়ার কারণ ছিলেন দোলন রায়, যদিও সেই অভিযোগও বহুবার অস্বীকার করেছেন অভিনেত্রী দোলন রায়। দীপঙ্করদের ব্যক্তিগত জীবনের শুরুটা কিন্তু এরকম ছিল না, সম্পূর্ণ অন্যরকম ছিল। তিনি যখন তরুণ তখন তিনি দিল্লিতে চাকরি করতেন, আর সেই চাকরি সূত্রেই দীপঙ্করের পরিচয় হয়েছিল এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণীর সঙ্গে, যার নাম ছিল বান্টি রোজ। এই বান্টি হলেন দীপঙ্করদের প্রথম স্ত্রী। বান্টি একটি বেসরকারি সংস্থায় রিসেপশনিস্ট হিসাবে কর্মরত ছিলেন। এ সমস্ত তথ্য জানা যায় দীপঙ্করদের আত্মজীবনী থেকে, যেখানে তিনি নিজেই বিস্তারিত লিখেছেন এই ঘটনাগুলি। দীপঙ্করদের লিখেছেন পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেম পর্যন্ত গড়ায় তাদের সম্পর্ক। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 1969 সালে। সেই সংসারে দীপঙ্কর ও বান্টির 2 কন্যা সন্তান ছিল। বড় মেয়ে বৈশালী ও ছোট মেয়ে বিশাখার জন্ম হয়। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে সুখের সংসারে ছিল অভিনেতা দীপঙ্কর দের। কিন্তু একটা সময়ের পর অভিনয় জগতে দীপঙ্করদের জনপ্রিয়তা বাড়তে থাকে। আর অভিনয় জগতে দীপঙ্করদের জনপ্রিয়তা যতটা বাড়তে থাকে, তাদের দাম্পত্য সম্পর্কে ঠিক ততটাই দূরত্ব তৈরি হয়। আর এই সম্পর্কে দূরত্বের পরিণাম হয় শেষ পর্যন্ত ডিভোর্স। তবে প্রথম স্ত্রী থেকে আলাদা হলেও 2 মেয়ের সঙ্গে তার সম্পর্ক কোনো দিনই নষ্ট হয়নি, বরং 2 মেয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে বরাবরই। 2023 সালের আগস্ট মাসে জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলির মধ্যে একটি পান অভিনেতা দীপঙ্কর দে। মাত্র 52 বছর বয়সে প্রয়াত হন দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে। জানা যায় তার বড় মেয়ে বৈশালী দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। হঠাৎই বড় একটা হার্ট অ্যাটাক হয় বৈশালীর, আর সেই হার্ট অ্যাটাকের পরেই তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বাবা হয়ে মেয়ের মৃত্যু সংবাদ শোনা
বড়ই কঠিন কাজ। মেয়ের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছিলেন বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে। সংবাদ মাধ্যমের সামনেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি সে সময়। কাঁপা কাঁপা কণ্ঠে জানিয়েছিলেন তার মেয়েকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় তার পক্ষে। আর ঠিক একইভাবে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন বৈশালীর মা দীপঙ্কর দের প্রথম স্ত্রী বান্টি রোজ দেও। বাবা মা দুজনের কাছেই এই মৃত্যু ছিল এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ের সামনে আসে দোলন রায়ের এক মানবিক দিক। তিনি সেই সময় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বৈশালীর মৃত্যুর পর হাসপাতালেই প্রথমবার তার সঙ্গে বান্টি রোজের দেখা হয়। তার আগে কখনো একে অপরকে সামনাসামনি দেখেননি তাঁরা। সেই সাথে অভিনেত্রী আরও জানান তাদের মধ্যে কখনোই কোনো তিক্ততা ছিল না। দীপঙ্কর বান্টির ডিভোর্সের অনেক পরই অভিনেতার জীবনে আসেন নাকি দোলন, তাই বান্টি রোজের কখনো তার প্রতি ক্ষোভ ছিল না। মেয়েকে হারানোর শোকে ভেঙে পড়া দুই বয়স্ক বাবা মায়ের পাশে তিনি সেদিন ছায়ার মতো থেকেছিলেন। তিনি নাকি সেই সময় তাদের জন্য ওষুধের ব্যবস্থা করা থেকে শুরু করে তাদের দুজনকে মানসিকভাবে আগলে রেখেছিলেন। এর এই ঘটনাই যেন প্রমাণ করে দেয় সম্পর্কের সমীকরণ যতটাই জটিল হোক না কেন, মানবিক দিক এবং ভালোবাসার দিক দিয়ে সব সময় সব কিছু জয় করে নেওয়া যায়। দীপঙ্করদের জীবনের এই অধ্যায় তাই শুধু একজন অভিনেতার গল্প নয়, বরং একাধারে একজন বাবা, একজন মানুষ এবং একটি পরিবারের না বলা আবেগের গল্পও বটে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনে। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।